তো এখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পুরোনো স্পিকারের কয়েলটা এটা। তো এটা আমি এখন ঠিক করব। তো কীভাবে ঠিক করছি সেটা জানাবারও চেষ্টা করব। তো যাই হোক, এই কয়েলটা আমি বের করে নিয়েছি। আর এর একটা লেড কেটে গেছে, তো এটা আমি সোল্ডার করে নেব। তো এটা সোল্ডার করার জন্য একটা তামার তার লাগবে আর একটা কাপড়, মানে কাপড় বলতে কাগজ আর কি। সোল্ডার করার পর তার উপরে ওটা চিটিয়ে দিতে হবে। তো ওটা আমি এখন সোল্ডার করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছ, একটা তামার তার নিয়েছি আর এটাতে সোল্ডার করে নিয়েছি খুব ভালোভাবে। আর এটা যাতে চারিদিকটা সমানভাবে কয়েলটা ঠিকঠাকভাবে থাকে তার জন্য এটা আমি একটা লাইটের উপরে কাগজ দিয়ে এটাই করেছি। আর যে এর মানে কয়েলের যে লিড দুটো তার হবে সেই তার দুটো মানে যেখানে লিড তারগুলো লাগাই সেটা সোজা সোজা আর কি করে রাখতে হবে, নাহলে পরে অসুবিধা হবে। তো এরকমভাবে এটা একবার লাগিয়ে দেখে নিচ্ছি, মানে এটা ফিক্স করছি না এখন, এটা একবার লাগিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে আছে কি না। এটা আস্তে আস্তে লাগিয়ে দেখে নিতে হবে। আর কোনটা যাতে ঠিকভাবে লাগে, যদি একটু টাইট ফিটিং হয় তাহলে এরকম একটু করে নিলে এটা তাড়াতাড়ি লেগে যাবে। আর কোনটা লাগানো একটু আমার কাছে অসুবিধা হচ্ছিলো আর কি। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, প্রায় আধ ঘন্টা 45 মিনিট, তারপরে আমি ঠিকঠাকভাবে এটা লাগাতে পেরেছি। তো কী হচ্ছে, বারবার আমি কয়েলটা মানে কোনটা লাগাবার সময় কয়েলটা চাপ দিয়ে ফেলছিলাম। তো এটা অনেকক্ষণ দেখার পর এটা ঠিক করে নিয়েছি, দেখছি ঠিকঠাক আছে। এরপর আমি গ্লু একটা নিয়েছি, এটা হচ্ছে অ্যারালাইটের একটা গ্লু। এটা মার্কেট থেকে প্রাইস পড়ে 20 টাকা। এটা ছোটো সাইজের 9 গ্রাম না কত থাকে ওটা। তো এটা দুটো থাকে, দুটোকে ভালোভাবে মিক্স করে নেব। ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না পুরো সাদা হয়ে যাচ্ছে আর কি। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা স্পাইডারের যে সাইডটা আছে এটাতে ভালোভাবে লাগিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই স্পিকারের যে কয়েলগুলো হয় দুটো টাইপের হয়। একটা হচ্ছে সরু, মানে চওড়াটা বেশি না, কম সরু টাইপের হয়, আর একটা একটু বেশি চওড়া হয়। তো এটা হচ্ছে সরু কয়েল, মানে সরু কয়েলটা আর কি। তো এটা আমি গামটা চারদিকে লাগিয়ে নেবো আর আড়াইটা খুব ভালোভাবে লাগিয়ে নেবো আস্তে আস্তে। এরপর স্পাইডারটা লাগাবো। তো স্পাইডারটা আমি লাগিয়ে নিয়েছি। আর এরকম একটু একটু ঘোরালে আর কি হচ্ছে, মানে খুব ভালোভাবে লেগে যাবে, গুঁড়োটা ভালোভাবে লেগে যাবে। আর তারপরে আমি একটু এটা চিপে দিচ্ছি যাতে ভালোভাবে লেগে যায়। আর স্পাইডারটা আমার অনেকদিন বাড়িতে ছিল, তাই এটা একটু আঁকা বাঁকা হয়েছিল, তার জন্য আমি কানগুলো রেখেছিলাম আর কি। আর এখানে গ্লুটা লাগাচ্ছি, চাইলে তোমরা লাগাতেও পারো, নাও লাগাতে পারো। না লাগালেও অতটা কিছু অসুবিধা হবে না। তো আমার কাছে বাড়তি ছিল তাই লাগিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে ঠিক টাইম করে লাগাতে হবে, কারণ স্পাইডারটার কোনটা বেশি দেরি করে চলবে না, নাহলে এইটার সাথে ঠিকঠাকভাবে ফিটিং হবে না। আর তার আগে স্পাইডারটা যাতে উপরে লাগানো হয় সেটার জন্য আমি উপরে ড্যান্ড্রাইট ইউজ করছি। তো মেনলি আমি এখানে 3টা আঠা ইউজ করেছি, একটা হচ্ছে ড্যান্ড্রাইট, অ্যারালাইট, আর একটা হচ্ছে T7000 যেটা ফোনের গাম। আর চলো দেখি এখানে কোনটাই, যে কোনটাই বলছিলাম লাগাবার সময় অসুবিধা হয়, এই যে দেখতে পাচ্ছ কোনটাকে আমি ভালোভাবে প্লাস্টিক শিট দিয়ে কোন আর কয়েলের মাঝে একটু একটু ফাঁকা জায়গা করে লাগাচ্ছি। চাইলে একটু যে পেপারের কোনটা আছে সেটার কানাটা মানে বড় করে দিলেও হয়, যে ঠিকভাবে লেগে যাবে, কিন্তু আমি চাইছিলাম পুরো সেম টাইট ফিটিং হবে যাতে লাগে। তো এরকম লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে এই যে গাম দিয়ে দিচ্ছি। এটা অ্যারালাইট ইউজ করছি আমি, কারণ এখানে ভাইব্রেশনটা একটু বেশি হবে। তো এরকম করে আস্তে আস্তে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। আর এই লাগানোর সময় এই যে প্লাস্টিক শিটগুলো ভিতরে আছে, তো এইগুলোতে একটু একটু আঠা লেগে যায়, অতটা অসুবিধা নেই কিছু। তো ঠিক আছে, একটু আঠাটা চারদিকে লাগানোর পর এই প্লাস্টিক শিটগুলো একটু নেড়ে নেবো, যাতে আঠা লাগলেও একটু ঠিকঠাকভাবে না লাগে আর কি। লাগবে তো অবশ্যই। এই যে এইভাবে করে নিচ্ছি যাতে আঠাগুলো লাগলেও একটু একটু ছাড়িয়ে নিচ্ছি যতটা পাচ্ছি। আর তারপর লাস্টে যখন ঠিকভাবে ফিক্স হয়ে যাবে তখন এটা তুলে নেবো, অতটা অসুবিধা হবে না। আর এই কোণের যে সাইডে ড্যান্ড্রাইটটা দিয়েছি সেটা যাতে ভালোভাবে কোণটার সাথে লেগে যায়, তার জন্যে সাইডগুলো একটু একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ফিক্স হয়ে যায়। আর যেটা দিয়ে আমি এটা করছি আর কি, এটা ফোনেরই স্ক্রু, যার মানে উপর সাইডটা আর কি ঘোরে। তো এটা ঘুরতে ঘুরতে ভালোভাবে ফিক্স হয়ে গেছে। আর স্ক্রুড্রাইভার দিয়ে করলে হচ্ছে কোণের ইয়েটা একটু বেড়ে যায়, ঠিকঠাকভাবে লাগে না হাত দিয়ে বা স্ক্রু দিয়ে করলে। তো এটা আমার খুব ভালোভাবে লেগেছে। 5 ঘন্টা পর আমি রেখে দিয়েছিলাম এটা আর কি। তো দেখছো পুরো কয়েলও ঠিকঠাক হবে আর
ভেতরটাও দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মানে আঠাটা লেগে গেছে আর কি, ফিক্স হয়েছে পুরা। আগেও আমি স্পিকার সারিয়েছিলাম, তো আগের থেকে এটা অনেক ভালো সারিয়েছি আর কি। তো চলো এরপর লিডগুলো যেগুলো আগে ছিল, আমি চাইছিলাম যে ওইগুলো দিয়ে দেবো, কিন্তু না, চেঞ্জ করে দেবো। আমার কাছে এখন লিড ওয়্যার আছে। আর যে কাটা কম্পাস দিয়ে কানা করলাম, এটা হচ্ছে লিড ওয়্যার যেখানে শোল্ডার করে সেটা সোজা এই কানাগুলো করতে হবে। চাইলে দুটোও করতে পারো, চারটেও কানা করতে পারো। আমি এখানে দুটো কানা করেছি, আর দুটো পরে করে নিচ্ছি, যাতে আর কি লিড ওয়্যারটা না কাটে আর কি। এটার প্রবলেম হয়েছিল, লিড ওয়্যারটাই কেটে গেছিলো। তো চলো এগুলো তার আগে একটু খুলে নেবো। তো তার জন্য আমি পেস্ট ইউজ করছি, পেস্ট ইউজ করে শোল্ডার দিয়ে খুলে নিচ্ছি আর কি। আর এইখানে খুলতে ওই যে পেস্ট রাংটা হয় না, রাংটা গলে ওই তোমার ইয়েতে পড়ে যায় একবার দুবার, কোণে পড়লে যে ইয়েটা থাকে রাবারটা একটু ডিস্টার্ব হয়, অতটাও হয় না। তো লিড ওয়্যার দুটো আমি কেটে নিচ্ছি সমান করে, তারপর এই দিকেরটাও লাগিয়ে নেব। তো এইগুলো তো হ্যাঁ আমি নিজে সারাই, প্রফেশনাল তো না, তো হ্যাঁ মোটামুটি ভালোই সারাই। তো এটাকেও লাগিয়ে নিচ্ছে এভাবে আস্তে আস্তে করে। তো এগুলো এই লিড ওয়্যারটাও একটু লাগানো অসুবিধা হয় আর কি, যদি টুলগুলো না থাকে, চিমটিগুলো থাকলে একটু সুবিধা হয়। তো এটাকেও হাতে করে এই যে মুড়ে নিয়েছি ওয়্যারটাকে, আর এটাকে ভালোভাবে ফিক্স করে নিয়েছি। আর এখানে যে কয়েল, এইটাকেও সেমভাবে করে নিয়েছি। এবার এটাতে একটা শোল্ডার করে দেবো। তো এটাতে একটু পেস্ট দিয়ে নিই যাতে শোল্ডারটা ভালোভাবে লেগে যায়। একটু শোল্ডার করে দিলাম, একটু ভালোভাবে এটা শোল্ডার করে নিতে হবে, নাহলে সে ছেড়ে যাবে। এরপর আমি T7000 যেটা বলছিলাম, এই আঠাটা ইউজ করছি, কারণ এটা আমার কাছে আছে। এটা মেনলি ফোনের ডিসপ্লে চেটাবার জন্য। এটা ঠিকভাবে রেখে দিয়েছি। এরকম করে কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর এর যে লিড ওয়্যারটা হয় সেটা তো আমি লাগিয়ে দিচ্ছি পেছন দিক থেকে আর কি, মানে ভেতর দিক থেকে, যাতে এমনি তো অতটা কিছু হবে না, তবু লাগিয়ে দিচ্ছি আর কি। আর ক্যাপটার পরে লাগিয়ে নেবো। ক্যাপটা তো আমি T7000 গুলো ইউজ করছি, চাইলে ডেনড্রাইট যে কোনো আঠা ইউজ করতে পারো, অতটা প্রবলেম নেই। তো দেখতে, তো গুলো লাগাবার পর 5 থেকে 6 ঘন্টা আমি ছেড়ে দিয়েছি এরকমভাবে একটু ভারী জিনিস দিয়ে, যাতে ক্যাপটা ভালোভাবে লেগে যায়।